রাজধানী বা বড় শহরে বিদ্যুতের যাওয়া আসার সমস্যা প্রকট না হলেও গরম পড়ার সাথে সাথে মফস্বল শহর এবং গ্রামে বেড়ে গেছে লোডশেডিং। যখন তখন চলে যায় বিদ্যুৎ, আর এই অবস্থায় জীবন হয়ে ওঠে কষ্টকর। পড়াশোনা, ব্যবসা ও জমিতে সেচ, ক্ষতি হচ্ছে সবকিছুর। আবার গেল বিদ্যুৎ। সকাল থেকে বেলা ৩টা পর্যন্ত জয়পুরহাটের স্টেশন রোড এলাকায় এ নিয়ে লোডশেডিং হলো ৩ বার। এই তীব্র গরমে বিদ্যুৎ না থাকা মানে জীবন হয়ে ওঠা দুঃসহ। একদিকে প্রচন্ড গরম এবং কারেন্ট থাকে না, লেখাপড়া করার অসুবিধা হয়। মৌসুমের শুরুতে বিদ্যুতের এমন যাওয়া আসা তেমন ছিল না, তবে সম্প্রতি তীব্র গরম পড়ার পর বেড়ে গেছে তা। দিনের বেলায় 7-7.5 মেগাওয়াটের স্থলে প্রায় 3 মেগাওয়াট এবং পিক লোড আওয়ারে সন্ধ্যায় আমরা 9.5 স্থলে প্রায় 6 মেগাওয়াট। গাইবান্ধাতে বিদ্যুৎ কখন থাকবে আর কখন যাবে তার কোনো হিসাবই নেই। সকাল হলেই এইচএসসি পরীক্ষা, তাই বিদ্যুৎ চলে যাওয়ার পরও কষ্ট করে পড়তে হচ্ছে এই শিক্ষার্থীকে। প্রতিনিয়ত 4 থেকে 5 ঘন্টা কারেন্ট যাচ্ছে, ফলে আমাদের প্রতিনিয়ত লেখাপড়া সমস্যা হচ্ছে এবং আমরা পরীক্ষার প্রস্তুতি ঠিকভাবে নিতে পারছি না। শীষ ধরেছে ধান গাছে, মাঠে দরকার পানি, কিন্তু বিদ্যুতের যাওয়া আসায় ঠিকমতো দেয়া যাচ্ছে না সেচ। দুশ্চিন্তা কৃষকের চোখে মুখে। 24 ঘন্টার মধ্যে আমরা 3 ঘন্টাও বিদ্যুৎ পাই না, 2 ঘন্টাও পাই না। কোনো সময় আসার সাথে সাথে মোটর পোড়া গেছে, নানা রকম বিধিকিচ্ছের মধ্যে আমরা পড়ছি। বিদ্যুতের সরবরাহ বাড়ানোর দাবিতে আন্দোলনও হয়েছে গাইবান্ধায়। কুড়িগ্রামে এমনিতেই চলছে খরা, তার উপর দিনের অর্ধেক সময়ও বিদ্যুৎ না থাকাটা কৃষককে পোড়ায় একটু বেশি। যারা যে জমি পানি নিতেছে সবাই এসে বলে যারা পানি দেন পানি। বন্ধ থাকছে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের গভীর নলকূপ। শ্যালো টিউবওয়েলের আওতায় কমেন্ট এরিয়া বেশি, হয়তো 30, 40, 50 বিঘা, সেখানে হয়তো 6-7 ঘন্টায় খাবার দেওয়া কষ্টকর হয়। এই জেলায় তৈরি হচ্ছে পল্লী বিদ্যুতের নতুন লাইন। কাজ শেষ হলে বিদ্যুৎ লোডশেডিং পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। নজরুল ইসলাম তমাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।